ভুল করে ওই স্কুটারটা আপনারা কেউ কিনবেন না যদি আপনি 70,000 টাকা পার ইয়ার বাঁচাতে না চান। হ্যাঁ বন্ধুরা, এই স্কুটারটা ইউজ করে আপনারা ইয়ারলি 70,000 টাকা বাঁচাতে পারবেন। এই স্কুটারে মাত্র 28 টাকা খরচ করে আপনি 145 কিলোমিটার যেতে পারবেন। তো এই স্কুটারটি হলো টিভিএস কোম্পানির অরবিটার, একটি ইলেকট্রিক বাইক। অত্যাধুনিক প্রযুক্তি পরিপূর্ণ এই স্কুটারটির প্রাইস মাত্র 1,30,000। কিন্তু রোবোটিক লুক সম্পূর্ণ এই স্কুটারটা আপনি মাত্র 30,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনার ঘরে নিয়ে যেতে পারবেন। এই স্কুটার আপনার এতটাই বুট স্পেস পাবেন যাতে আপনি দুটো হেলমেট এই স্কুটারের বুট স্পেসে খুব আরামে রাখতে পারবেন। দেখতেই পাচ্ছেন বুট স্পেস কতটা আছে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে এই স্কুটারের ব্যাপারে খুঁটিনাটি যা তথ্য আছে দিতে চলেছি। কি কি আধুনিক প্রযুক্তি এই স্কুটারে রয়েছে, কত কি প্রাইস, বেস মডেলের প্রাইস কত, টপ মডেলের প্রাইস কত, ব্যাটারির পাওয়ার কতটা, ব্যাটারির ক্যাপাসিটি কতটা, আর এই স্কুটারের ডিজিটাল মিটারেই বা আপনি কি কি পেয়ে যাবেন, সব কিছু আপনাকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাতে চলেছি। এই কয়েকদিনে আপনি যদি কোনো রকম টু হুইলার কেনার চিন্তা করছেন, এই ভিডিওটি আপনার জন্য খুব প্রয়োজনীয় হতে চলেছে। ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএনটি ব্লগ। আমি হলাম আপনাদের হোস্ট শেখর ঘোষ। টু হুইলার সংক্রান্ত ডিটেল রিভিউ ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দেন, এবং প্লিজ ভিডিওটিতে একটা ছোট্ট লাইক করে দেবেন। ফ্রন্ট হেডলাইটের কথা বলতে গেলে, ফ্রন্ট হেডলাইটে আপনি পেয়ে যাবেন ক্রিস্টাল এলইডি হেডল্যাম্পস। এই লাইটের ডিজাইনটা এরকম করে করা হয়েছে যে রাতের বেলা রাস্তার উপর চওড়াভাবে লাইটটা ফেলবে, যাতে কি আপনার ভিউটা খুব সুন্দর হবে এবং পুরো ক্লিয়ার হবে। এখানে আপনি নাম্বার প্লেট লাগানোর জায়গা পেয়ে যাবেন। এই স্কুটারটা আপনি ম্যাট ব্লু অ্যান্ড রেড কালারের সঙ্গে দেখতে পাবেন। যেহেতু এটা একটা ইলেকট্রিক স্কুটার, তো আপনি এই স্কুটারে আপনি গ্রিন কালারের নাম্বার প্লেট দেখতে পাবেন। নিচে দেখতে পাবেন এখানে আপনি ডিআরএল। এই ডিআরএলটা আপনার চাবি অন করার সাথে সাথেই আপনার এই ডিআরএলটা জ্বলতে লেগে যায় এবং সবসময় জ্বলতে থাকে। এখানে আপনি অরবিটারের ব্যাজিং দেখতে পাবেন। এটা হলো নাম্বার প্লেট লাগানোর জায়গা। আপনাকে যেরকমভাবে বললাম আমি যে গ্রিন কালারের নাম্বার প্লেট এই স্কুটিতে লাগে। ফ্রন্ট টায়ার সেকশনের কথা যদি বলি, তো সেগমেন্টের মধ্যে বেস্ট 14 ইঞ্চি অ্যালয়ের উপর 90/80 এর টায়ার দেখতে পাবেন এই স্কুটারে। ব্লু মেটালিক কালারের আপনি পেয়ে যাবেন মাডগার্ডের উপর আপনাকে রিফ্লেক্টার দেখতে পাবেন। ফ্রন্টে আপনি টেলিস্কোপিক হাইড্রোলিক সাসপেনশন দেখতে পাবেন। ডিজাইনটা এরকম করা হয়েছে যে আপনি পাহাড়ি রাস্তাতে এই স্কুটার চালাতে পারবেন। বাকি সামনের এই ছোট ছোট ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এই স্কুটারটাকে পুরোপুরি একটা রোবোটিক লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাকি এই রইল এই রোবোটিক স্কুটারের একটা বেহতরিন লুক। মেটালিক ব্লু, হোয়াইট অ্যান্ড ব্লু কালারের সাথে এই স্কুটারের লুক অনেকটাই অসাধারণ। সাইড লুকটা আপনারা দেখতে পাচ্ছেন, সাইড লুক খুব সুন্দর। আপনি দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের উপরে কিছু ডিজাইন করা হয়েছে, যেটা এই স্কুটারটাকে রোবোটিক লুক দিচ্ছে। এইটা হলো এই স্কুটারের চাবির উপরে আপনারা ঘোড়ার ব্যাজিং দেখতে পাবেন, যেটা কিনা হচ্ছে টিভিএস এর সিম্বল। অফ অন কি সিস্টেম খুব সুন্দর এবং স্মুথ এবং খুবই সহজ। ডান দিকে ঘোরালে স্টার্ট, বাম দিকে ঘোরালে অফ, আর একটু বাম দিকে ঘোরালেই গাড়িটা লক হয়ে যাবে। লকিং সিস্টেম এখানেই রাখা হয়নি। এটা হলো এই স্কুটারের চার্জ করার জায়গা। এখানেই আপনারা তার লাগিয়ে চার্জ করতে পারবেন, চার্জার লাগিয়ে চার্জ করতে পারবেন এই স্কুটারটাকে। বাকি এই স্কুটারে হ্যান্ডেল মাউন্টেড আপনারা চার্জিং সকেট পেয়ে যাবেন 12 ভোল্টের, যার মাধ্যমে আপনারা মোবাইল চার্জিং খুব সহজেই করতে পারবেন। এর নিচে আপনারা পেয়ে যাবেন হ্যাঙ্গার, যেটার মাধ্যমে ছোটো ছোটো চিজ ব্যাগ আপনারা এই হ্যাঙ্গারের মাধ্যমে আটকাতে পারবেন। এটার একটা গ্লোভ বক্স, 1 লিটারের গ্লোভ বক্স পাবেন এই স্কুটারে। এই স্কুটারের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো এই স্কুটারের ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেটাকে আমরা সাধারণত মিটার বলে থাকি। এখানে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি দেখতে পারবেন এই এলসিডি ক্লাস্টার, যার মাধ্যমে আপনারা টার্ন বাই টার্ন নেভিগেশন, ইনকামিং কল অ্যালার্ট, রিলায়েবল ডিস্টেন্স টু এমটি, ব্যাটারি চার্জ স্ট্যাটাস, এছাড়াও ওটা আপডেটস দেখতে পাবেন। বাকি রাইট সাইড হ্যান্ডেলবারে আপার ডিপারের অপশন, এটা হলো এর ক্রুজ কন্ট্রোলের নিচে আপনারা দেখতে পাবেন সাইড ইন্ডিকেটরের বাটন, তার নিচে হর্নের বাটন দেখতে পাবেন। রাইট সাইড হ্যান্ডেলবারে আপনারা বাইক স্টার্ট অফ দেখতে পাবেন। তার নিচে আপনারা রিভার্স পার্কিং সেন্সার দেখতে পাবেন। এখানে পেয়ে যাবেন মোড চেঞ্জ করার বাটন। বাকি এই ক্রুজ কন্ট্রোলের ব্যাপারে আপনাদেরকে বলি, ক্রুজ কন্ট্রোল হলো যে আপনি এই 40 স্পিডে উঠানোর পর আপনি আবার এই বাটনটাকে দেবে দেন, তাহলে বাইক 40 স্পিডে চলতে থাকবে। এই স্কুটারে বেস্ট ইন ক্লাস 290 এর স্পেসিয়াস ফুটবোর্ড পেয়ে যাবেন। তার উপরে আপনারা একটা হ্যাঙ্গার পাবেন, যেখানে আপনারা ব্যাগপত্র ঝুলিয়ে নিয়ে যেতে পারবেন। এই স্পেসটা আপনারা অনেক জায়গাতেই কাজে লাগাতে পারবেন। গ্যাস আনতে বলুন, জলের বোতল আনতে বলুন, সব জায়গাতেই কাজে লাগাতে পারবেন। বাকি স্কুটারে আপনারা একটা স্পেসিয়াস সিট পেয়ে যাবেন, যার লেন্থ হচ্ছে 845 আর সিট হাইট হচ্ছে 760 খুব সুন্দর আর খুব আরামদায়ক কুশনস দিয়ে তৈরি এই সিটটা। আপনাকে যে কোনো খারাপ ভালো সব রকম রাস্তাতে আরামদায়ক জার্নি দেওয়ার জন্য একদম পারফেক্ট। বাকি এই স্কুটারে আপনারা 34 লিটারের বুট স্পেস পাবেন, যাতে করে আপনারা দুটো হেলমেট খুব আরামেই এই স্কুটারের মধ্যে রেখে নিয়ে যেতে পারবেন। এই বক্সের মধ্যে রয়েছে এই স্কুটারের চার্জার। চলুন আপনাদেরকে এই হোয়াইট বক্সটা খুলে এই স্কুটারের চার্জারটা দেখায়।
এই স্কুটারের সব দিকটা আমাকে ভালো লাগলেও পিছনে যে গ্র্যাব হ্যান্ডেলটা আছে সেটা আমাকে একটুও ভালো লাগেনি, কারণ যেসব মহিলারা এই স্কুটারে একদিকে পা করে বসবে তাদের জন্য এটা একদমই ঠিক না। এই গ্র্যাব হ্যান্ডেল ধরার জন্য ওনাদেরকে অনেকটা ঝুঁকে বসতে হবে, যার কারণে হতে পারে যে অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকিটা বেড়ে যেতে পারে। বাকি সাইড লুক দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের সাথে তৈরি করা হয়েছে, অনেকটাই রোবটের মতো দেখতে এই স্কুটারটা। আপনাদের জানিয়ে রাখি যে এই স্কুটারটা 0 to 80% চার্জ 2 ঘন্টা 20 মিনিটের মধ্যেই সম্পূর্ণ করে ফেলে। এই স্কুটারের ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 1.8 কিলোওয়াট, কার্বোহাইড্রেটের পরিমাণ হচ্ছে 101 কেজি। এই স্কুটারের পিছনের সাইডে আপনারা খুব সুন্দর একটা টেল ল্যাম্প দেখতে পাবেন, যার উপরে কিনা টিভিএস এর ব্যাজিং দেখতে পাবেন, যেটা দেখতে খুব সুন্দর, নাইট ভিউ এর খুব সুন্দর হয়। বাকি এর সাথেই আপনারা সাইড ইন্ডিকেটরের লাইট দেখতে পাবেন, অর্থাৎ এই টেল ল্যাম্পের কিছুটা অংশ সাইড ইন্ডিকেটরের সময় সাইড ইন্ডিকেটরের কাজ করে। আপনাদের এই লাইটটা কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আপনারা এই ইভি স্কুটারে 1.8 কিলোওয়াটের মোটর পেয়ে যাবেন, যেটা কিনা পিছনের টায়ারের সাথে সংযুক্ত থাকে। পিছনের টায়ারের কথা যদি বলি 90/90 এর টায়ার আপনারা এই স্কুটারে পেয়ে যাবেন। পিছনে আপনারা হাইড্রোলিক শক অবজারভার দেখতে পাবেন, যেটা কিনা খুব আরামদায়ক জার্নির জন্য একটা বিশেষ জিনিস। পিছনের আপনারা ড্রাম ব্রেক দেখতে পাবেন। এই স্কুটারের দুটো মডেল আছে, যাতে আপনারা একটাতে ডিস্ক ব্রেকও দেখতে পাবেন, যেটা কিনা শুধু সামনের জন্য অ্যাপ্লিকেবল। পিছনের টায়ারে আপনারা স্টিল টিউব দেখতে পাবেন, সামনে আপনারা অ্যালয় দেখতে পাবেন। বাকি এই হচ্ছে এই স্কুটারের পিছনের ওভারঅল লুক, দেখতে সত্যি খুব অসাধারণ রোবোটিক লুক এই স্কুটার। যদি আমার মত জানতে চান তো সব দিক থেকে ঠিক আছে এই স্কুটারটা, কিন্তু একটা বয়স্ক মহিলাকে যদি আপনি পাশে বসিয়ে নিয়ে যেতে চান, সে তো একদিকে পা রাখেই যাবে, তার জন্য কিন্তু এই স্কুটারটা একদম পারফেক্ট না, কারণ গ্রাব হ্যান্ডেল অনেকটাই নিচে, উনি ঠিকঠাকভাবে বসে যেতেই পারবে না। কিন্তু উপায় আছে, তার জন্য আপনাকে এক্সট্রা করে কিছু অ্যাক্সেসরিজ লাগাতে হবে। এই স্কুটারটা আপনি ফাইন্যান্সে নিতে পারেন অনলি 30,000 ডাউন পেমেন্ট দেওয়ার পরে। সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ ভিডিওটিকে শেয়ার করবেন, একটা ছোট্ট লাইক করবেন।